সালাতের ঘটনাগুলো আমাদের সামনে আসলে আমাদের অবচেতন মনে একটা কথা বলে যে তারা তো ছিলেন মহান মানুষ, আমরা তাদের মতো হইতে পারবো না। এইটা প্রথমেই চলে আসে, যার ধরুন তাদের বিষয়টাকে আমরা একটা কিতাবি বিষয়ে আর আমাদের বিষয়টাকে বাস্তব জীবন এরকম মনে করি। আমি এই যে কথাটা বললাম না, এটা আমি একদম বাস্তব লাইফে অনেকের সাথে কথা বলতে গিয়ে আমি এই জিনিসটা পাইছি। কিরকম ধরো আমি অনেক নিকট আত্মীয়র কথা বলি, যাদের সাথে কথা বলতে গিয়ে তারা এরকম আমি অনেক সময় অনেক কথা পাইছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করছে কারণ ওনার নবী ছিল, উনি রাসূল ছিলেন, ঠিক আছে, মানে মনে হচ্ছে ওনার জন্য এটা খাস করে দিছে, এই কষ্ট সহিষ্ণুটা আমি সেটা পারবো না। এই যে তুমি যেটা একটু আগে বললাম, মানে আমাদের সেন্সে চলে আসে অটো যে আমরা এটা পারবোই না, মানে আমরা ময়দানে নামার আগেই হার স্বীকার করে বসে আছি। আর রাসূল, সাহাবী, তাবেইন এই যে জেনারেশনটা, এই যে প্রেক্ষাপটটাকে যখনই কারো মাথায় আসে মনে করে যে এটা আল্লাহর এত স্পেশাল যে ওনাদের বিচার আচার, ওনাদের জীবন কর্ম সবকিছু আলাদা আমাদের থেকে, আমরা ওইটা ধারে কাছেও যেতে পারবো না। কিন্তু এই সেন্সটার কারণে আমরা ওনাদের থেকে নসিহাগুলো নিই না, বা এই নেওয়ার যে একটা মোটিভেশন কাজ করবে, ডিমোটিভেশন চলে আসে শুরুতেই যে না আমরা মনে হয় ওখানে তো যাইতে পারবো না, দূর আমাদের কাম করে বানাইছে। এটা একটা খুবই কমন একটা সাধারণ একটা লজিক যেটা সবাই বুঝে, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট সে যদি টার্গেটই রাখে আমি কোনোভাবে পাস করব, তাহলে তো পাস করাটা রিস্কের মধ্যে পড়ে যাবে। আর ওর যদি টার্গেট থাকে যে আমি মানে একদম স্টার মার্ক পাবো, হ্যাঁ এ প্লাস পাবো, লক্ষ্য তাহলে ও এ প্লাস না পেলে অন্তত পক্ষে এ গ্রেড পাবে বা কাছাকাছি কিছু না কিছু একটা পাবে। এখন সাহাবী, তাবেঈ বা সালাফদের বিষয়গুলোকে যদি আমরা ওইরকম কিতাবী বিষয় মনে করি যে ওইটা তো আসলে আমরা পারবো না, অতি আধ্যাত্মিক, তাহলে আমরা কিতাবের চেয়ে মনে হয় আধ্যাত্মিক মনে করে, হ্যাঁ আধ্যাত্মিক মনে করে, হ্যাঁ যে পাস করব কিনা এটা সন্দেহ হয়ে যাবে। কিন্তু যদি আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করি তাহলে তাদের কাছাকাছি যেতে পারবো, কাছাকাছি হলে যেতে দূরত্বটা কমায় নিয়ে আসার চেষ্টা করতে হবে।